হামাক্রান্ত রোগীর সংখ্যা কমলেও ক্রমান্বয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। তীব্র জ্বর, মাথা ব্যথা, বমিভাব সহ বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু প্রতিরোধে প্রস্তুত তারা। এদিকে সারা দেশে হাম ও উপসর্গে 2 জনের মৃত্যু হয়েছে, আর হাসপাতালে ভর্তি হয়েছে 946 জন। একই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 2 জনের, আর আক্রান্ত 190 জন। রফিক মাহমুদের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র এটি। গত সপ্তাহে প্রতিদিন গড়ে হাসপাতালটিতে যেখানে 30 জনের মতো ডেঙ্গু রোগী ভর্তি থাকত, সেখানে বর্তমানে রোগী আসছেন 50 জনের ওপরে। তীব্র জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, বমি ভাব সহ বিভিন্ন সমস্যা নিয়ে ভর্তি হচ্ছেন ডেঙ্গু আক্রান্ত রোগীরা। জ্বর আর প্রচুর মাথা ব্যথা, মানে বমি, পাশাপাশি শরীর দুর্বল হয়ে গেছিল, অনেক অজ্ঞান হয়ে গেছিলাম একদম। পরে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি হয়েছে, ওরা স্যালাইন দিছে, আর পরে ওষুধ দিল, এখন ট্রিটমেন্ট চলতেছে। তরল জাতীয় খাবার খাইতে বলছে, স্যুপ, তারপর সাদা জাউ, এগুলা, আর ফেলাইন, এইগুলো খাবার করতে হতো। এদিকে এখনও দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন হাম আক্রান্ত রোগীরা। উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটছে অভিভাবকদের। এলাকায় ক্লিনিকে মেডিসিন বিশেষজ্ঞ দেখাইছি, পরে ডক্টরে কিছু ধরতে পারে না আর কি, পরীক্ষা নিরীক্ষা করাইছি অনেক। তারপরে জ্বরও কমতাছিল না, জ্বর প্রায় 104, 3 এরকম থাকতো, নাপা খাওয়ার পরেও কমতো না। জ্বরের পাশাপাশি বমি, পাতলা পায়খানা, পরে স্যালাইন দিছে, দুইটা স্যালাইন দেওয়ার পরে র্যাশ উঠে গেছে পুরো শরীরে। এটা বইতে পারে না, দরিয়া হয়তো দরিয়া বইতে, আর এই খাদ্য পান খাইতে পারে না, মুয়ের ভিতরে গা হয়ে গেছে। হাম এবং ডেঙ্গু রোগে আক্রান্তদের চিকিৎসায় সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড আমরা করেছি, পুরুষদের জন্য একটা ওয়ার্ড করেছি, মহিলাদের জন্য প্রত্যেকটা ইউনিটের সাথে একটা করে রুম আমরা ডেডিকেট করেছি। ডেঙ্গু রোগী যে চিকিৎসার জন্য যে মূলত যে স্যালাইন দরকার হয় বিভিন্ন ধরনের, এইগুলো আমরা প্রস্তুত রেখেছি এবং এটা আলাদা করে রাখা আছে আমাদের একটা স্টোরে। হাম এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।